আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওটি ফজরের নামাজের পর থেকেই শুরু করে দিয়েছি। আজকে ফজরের নামাজের পরে কিছু কাজ সেরে সংসারে তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে আজকে সকালের নাস্তা রুটি বানাবো। এর জন্য রুটি বানানোর জন্য আটা দিয়ে কাই করে নিয়েছি এবং এখন আটার কাইগুলো মথে নিচ্ছি, ভালোভাবে মথে নিচ্ছি। আমি যখন রুটি বানাই তখন এইভাবে ভালোভাবে মথে নেই। তোমাদের সাথে আগে কখনো শেয়ার করিনি, আজকে এর জন্য শেয়ার করলাম। এইভাবে ভালোভাবে মথে নিলে দেখা যায় রুটিগুলো ফুলকো ফুলকো হয়। তারপরে লিচি করে নিচ্ছি। লিচি করা নেওয়ার পরে তারপরে আমি আজকে তোমাদের রুটিগুলো বানিয়ে দেখাবো। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আজকে আমি সব কাজ ফ্লোরে বসেই করব। কেননা সকাল থেকে মাইকিং করে বলে দিয়েছে যে আজকে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। এর জন্য আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করব না, কেননা ইলেকট্রিশিয়ান চুলাটা আর আজকে ব্যবহার করতে পারবো না, কেননা কারেন্ট থাকবো না। এর জন্য গ্যাসের চুলাটা আমি নিচে নামিয়ে নিয়েছি। এর জন্য রুটিটা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেললাম না, যে বসে বসে বেলি আবার বসে বসে ভাজি করি। আজকে রুটি খাওয়ার জন্য বেশি কিছু করব না, বাচ্চাদের জন্য ডিম ভাজি করব এবং আমরা খাওয়ার জন্য গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমি গরুর ভুঁড়ি বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম। তার কিছু অংশ থেকে গিয়েছিল, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, তারপরে গরম করে নিব। ওইগুলো দিয়ে আজকে সকালের নাস্তা করে ফেলবো। আমার প্রিয় ভাই ও আপুরা, আমি আজকে তোমাদের সাথে কিছু আমার জীবনের গল্প শেয়ার করব। আমার প্রিয় ভাই ও আপুরা, আমরা মেয়েরা কি মানুষ না? আমরা নারীরা সারা জীবনে আমাদের কেটে যায় স্যাক্রিফাইস করতে করতেই। আমি যখন প্রথমে বিয়ে হয়ে আমার স্বামীর সংসারে আসি, তখন দেখা যায় এই দেশের খাবার আর আমাদের দেশের খাবার আকাশ পাতাল ডিফারেন্স। তোমরা অনেকেই জানো যে নারায়ণগঞ্জের খাবার এবং আমাদের বরিশালের খাবারের মধ্যে অনেক পার্থক্য। যখন প্রথমে আমি আমার স্বামীর সংসারে আসি, তখন এসে তাদের শুটকি ভর্তা পরে তেল ছাড়া খাবার রান্না করা, এগুলো আমি খেতেই পারতাম না। যদি আমার স্বামীকে বলতাম যে দেখো আমি তো এই রান্নাগুলি খেতে পারি না, তখন সে আমাকে বলতো যে না খেতে পারলে কি করবা, আমরা সবাই খেতে পারি, তুমি একা খেতে পারো না, তোমার জন্য তো আলাদা রান্না করা যাবে না, তুমি মানিয়ে নাও, আস্তে আস্তে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। এইভাবে দেখা যায় অনেক দিনে আমি না খেতে খেতে না খেয়ে চলে আসতাম, খেতে পারতাম না। 3-4 মাসের মতো চলে যায়, না খেয়ে খেয়ে আর কতদিন থাকবো। তারপরে বাধ্য হয়ে একদিন আমার শাশুড়িকে বলি, আম্মা আমি তো আপনাদের দেশে রান্না খেতে পারি না। তারপরে আমার শাশুড়ি আমাকে মুখ ঝামটা দিয়ে বলতেছে যে খেতে না পারলে আমি কি করব, তোমার জন্য কি আমরা আলাদা রান্না করব, তোমার জন্য কি আমরা বরিশালের রান্না খাবো, যেইভাবে রান্না করো সেইভাবেই খাও, না খেতে পারলে আস্তে আস্তে খাওয়ার অভ্যাস হয়ে যাবে। তারপরও আমাকে বলল না যে দেখো তুমি কিভাবে খেতে পারো, মাঝে মাঝে তুমি যেইভাবে খেতে পারো ওইভাবেই রান্না করো। সে কিন্তু দেখতো যে আমি খেতে পারি না, খাবার রেখে চলে যাই, এইভাবে 3-4 মাস চলে যায়। তারপর মাঝে মাঝে কান্না করতাম যে মেয়েদের জীবন কি, দেখো আমি না খেয়ে আসি, তারপরও একটিবারও আমার খাবারের কথা কেউ চিন্তা করলো না। ওদিকে এই সংসারের জন্য আমি সবার জন্য সারা দিন 3 বেলা রান্না করতাম, সংসারের সব কাজ করতাম, তারপরও আমার খাবারের দিক কেউ কখনো খেয়াল করেনি। ওইদিকে আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার সকালের নাস্তা বানানো হয়ে গিয়েছে, খাবারও শেষ হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়ে 2টি দেশি মোরগ নিয়ে এসেছে, সেই মোরগগুলো আমি জবাই করে তারপরে আজকে আর চামড়া ছুলে ফেলে দিইনি। আজকে ভাবলাম যে দেশি মুরগির চামড়াটা রাখবো, এর জন্য জবাই করে হালকা গরম পানি দিয়ে মোরগের পরগুলো ভালোভাবে বেছে তারপরে গ্যাসের চুলায় একটু সেকা দিয়ে নিয়েছি। তারপরে এই যে মোরগগুলো কেটে নিয়েছি। এবার এখন 2টি মোরগ 4 ভাগে ভাগ করে এখন ফ্রিজে রেখে দিব।
আমার প্রিয় ভাই ও আপুরা, যে কথাটি বলতেছিলাম, ভাবলাম যে আমার প্রিয় ভাই ও আপুদের আজকে আমার কষ্টের কিছু কথা শেয়ার করি। এইভাবে দেখা যায় আমি আমার স্বামীর সংসারে এসে কত কিছু স্যাক্রিফাইস করেছি। আমার খাবারের দিকে বাদ দাও, দেখা যায় আমি দিন নাই রাত নাই সারাদিন পরিশ্রম করেছি। আমার অসুস্থ হয়ে যেতাম, তারপরও আমার দিকে কেউ ফিরে তাকাতো না। ওদিকে সারাদিন তাদের এত সেবা করতাম, তাদের খাবারের জোগাড় করতাম, তারা অসুস্থ হয়ে গেলে তাদের যত্ন নিতাম। ওদিকে দেখা যায় আমি একটা মানুষ যদি অসুস্থ হয়ে যেতাম, একবেলা যদি না রাঁধতে পারতাম, তাহলে আমার কত কথা শুনতে হতো। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, দুপুরের রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এর জন্য মাগরিবের নামাজের পরে আপনাদের ভাইয়ে ফুচকা নিয়ে এসেছে, বাচ্চারা ফুচকা খাবে, এর জন্য বাহির থেকে এক দোকান থেকে ফুচকা নিয়ে এসেছে, কিন্তু ফুচকাগুলো একটুও ভালো না। তারপরে টক নিয়ে এসেছে, সেই টকটাও কেমন যেন। বাহির থেকে যে ফুচকা নিয়ে এসেছে ওইখান থেকে কিছু ফুচকা ওদের রেডি করে দিয়েছি। তারপরে আবার বাসায় ফুচকা ছিল, সেই ফুচকাগুলো এখন আবার ওদের ভেজে দিচ্ছি। বাসার ফুচকাগুলো ভাজতেছি কারণ অনেকগুলো ঘূর্ণি থেকে গিয়েছিল, এই জন্য এই ঘূর্ণিগুলো ফেলে দেব। তারপরে আপনাদের ভাইয়ে বলতেছে বাসায় যে ফুচকা আছে সেইগুলো ভেজে নিয়ে এসো, সেইগুলো দিয়ে ঘূর্ণি দিয়ে বানিয়ে দাও, বাচ্চারা খেয়ে ফেলবে। এর জন্য আমি বাসার ফুচকাগুলো এখন ভেজে নিচ্ছি। আমি যে তোমাদের সাথে আমার জীবনের কিছু কষ্টের কথা শেয়ার করলাম, এর জন্য আমি জানি অনেকেই আমাকে খারাপ মনে করতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। জানি এই পৃথিবীতে সবার জীবনে আমার মতো না। এইটা আমার জীবনের চরম ব্যর্থতা, কেননা আমি তাদের মন জয় করতে পারিনি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।